হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আর কয়েক ঘন্টা পরেই মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের রেজাল্ট টেট সহ এসএলএসটি রেজাল্ট প্রকাশ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। 7 এসএলএসটি টেট পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হচ্ছে। আমি আগেই বলেছিলাম ডিসেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে, সেটাই হচ্ছে, ডিসেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এবং আমি আরও বলেছিলাম যে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান ইন্টারভিউ, সেটাই হয়েছে। এবং আশা করি নিয়োগও খুব তাড়াতাড়ি হবে, সেটাও কিন্তু বলা যাবে দু এক দিনের মধ্যেই। আশা করি যারা 7 এসএলএসটি রেজাল্ট দেখে নিয়েছেন অনেকে, কারণ কালকে ফাইনাল অ্যান্সার কি মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করে দিয়েছেন, আর আজকে তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে চলেছে। তাহলে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কে কত নম্বরের মধ্যে দাঁড়িয়ে আছে, আর বুঝতেও পেরে গেছেন যে সে কত পেয়েছে বা তিনি কত পেয়েছেন। এখন মোদ্দা কথা হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে রেজাল্ট প্রকাশ করতে চলেছে সন্ধ্যে 6টার সময়। এখন 4টা বাজতে চললো, আর 2 ঘন্টা বাকি, অর্থাৎ কাউন্টডাউন পর্ব শুরু হয়ে গেছে। আর 2 ঘন্টার মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ প্রতীক্ষিত টেট এবং এসএলএসটি রেজাল্ট প্রকাশ করছে। এখন বন্ধুরা, রেজাল্ট প্রকাশ হয়ে যাবার পরেই আমি আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে আলোচনায় আসছি। আপনারা সঙ্গে থাকুন এবং কোন পর্যায়ে কিভাবে এটা হয়েছে বা কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন মানে তাদের ফল প্রকাশ করেছে সেই নিয়ে দীর্ঘ আলোচনা করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন, আমি সেটার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর রেজাল্ট যেহেতু খুব তাড়াতাড়ি আর 14 ঘন্টার মধ্যে বের হচ্ছে, আশা করি ওনারা দিয়েই দিয়েছেন জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ভাইভা পর্ব শুরু হয়ে যাবে। এখন যেসব বিষয়ে শূন্যপদের সংখ্যা ছিল সেই শূন্যপদ অনুসারে তারা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের ভাইভার জন্য ডাকবে। তাই আপনারা ওয়েবসাইট ফলো রাখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ফলো রাখুন। আশা করি 6টার মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেবেন। আর সেই রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি তথ্য আলোচনা এবং বিশ্লেষণে আসছি। আপনারা শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর বন্ধুরা, আরও একটি আমি খবর দিয়ে দিই। ওবিসি মামলা যে রিসেন্ট শুনানি আছে সুপ্রিম কোর্টে, সেই রিসেন্ট শুনানি সম্পন্ন হয়ে যাবার পরেই কিন্তু আরও অনেক চমক খবর আপনাদের সামনে আসছে। সেটা কিন্তু আমি বলেই দিচ্ছি, দু এক দিনের মধ্যে সেটা ভিডিও করে আমি জানিয়েও দেবো কী খবর হতে চলেছে এবং কি নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে। আর শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে বিএড এবং ডিএলএড করে বসেছিলেন তারাও কিন্তু একটা খুশির খবর পাবেন। শুধুমাত্র এই 7 তারিখে বা জানুয়ারি মাসে যে সে আপনার ওবিসি মামলা আছে, সেই ওবিসি মামলা শুনানি পর্ব মিটে যাওয়ার পরেই কিন্তু আশা করি সেদিন যদি রায়দান বা ফাইনাল শুনানি হয়ে যায়, কেস রিজার্ভ হয়ে যায়, তাহলে কিন্তু পরের যে রায়দান হয়ে যাওয়ার পরেই কিন্তু আশা করা যায় নতুন নোটিফিকেশান বেরোবে। এবং কোন নোটিফিকেশান বেরোবে, কোন পরীক্ষা খুব দ্রুত হতে চলেছে, সেটাও কিন্তু আমি আপনাদের সামনে এই ইউটিউব চ্যানেলে বলে দেবো। তাই আপনারা চ্যানেলটিকে সঙ্গে রাখুন, চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলের চোখ থাকুক হাই মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে সন্ধ্যে 6টার সময় দীর্ঘ প্রতীক্ষিত এসএলএসটি এবং টেট পরীক্ষার রেজাল্ট যেখানে বের হতে চলেছে। ধন্যবাদ সকলে ভালো হোক এবং সকলে ভালো থাকুন এবং চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে কাছে রাখুন, চ্যানেলটিকে ভালোবাসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।